আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র। তিনি হঠাৎ স্বাধীনতার ঘোষণা দেননি, এর জন্য তাঁর দীর্ঘ মানসিক প্রস্তুতি ছিল। তিনি ছিলেন শুধুমাত্র অপেক্ষায়। প্রধানমন্ত্রী জানান, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ কোনো দলের ছিল না, এটি ছিল জনযুদ্ধ। গতকাল স্বাধীনতা দিবসের আলোচনা সভায় কথা বলেন তিনি। রিপোর্ট সিকান্দার রেমানের। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, বুদ্ধিজীবী সহ সমাজের বরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতার ঘোষণার বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হঠাৎ করেই কিন্তু স্বাধীনতার ঘোষণাটি দেননি। শহীদ জিয়া প্রথম জীবনে অবশ্যই একজন রাজনৈতিক কর্মী ছিলেন না, তিনি একজন সামরিক সৈনিক ছিলেন। তবে তিনি বাংলাদেশের স্বাধীনতার যে স্বপ্ন, সেটি যে তার মনের মধ্যে সেই বোধ শক্তির পথ থেকে লালন করতেন, এটি কিন্তু তার একটি লেখায় ফুটে উঠেছে। স্বাধীনতার চিন্তা চেতনা যে তিনি ধারণ করতেন, একটি স্বাধীন বাংলাদেশের জন্য যে তার একটা দীর্ঘ মানসিক প্রস্তুতি ছিল। প্রধানমন্ত্রী জানান, জনগণের জীবন মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন শুরু করেছে বর্তমান সরকার। আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আমাদের রয়েছে। আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে ফারাক থাকলেও আমি এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। তারেক রহমান বলেন, এবারের স্বাধীনতা দিবসের অঙ্গীকার হোক সমাজের সবাইকে নিয়ে ভালো থাকব, খারাপকে দূরে ঠেলে দিয়ে ভালোকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বাধা সৃষ্টিকারী আইন পর্যালোচনার মাধ্যমে একটি জবাবদিহিমূলক কাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশ নিয়ে কথা বলেন তিনি। পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য যোগাযোগ, স্বাধীন গণমাধ্যমের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। অপতথ্য মোকাবেলার কার্যকর শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার উপরও জোর দেন। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সহ মানবিক বিষয়গুলোতে তুরস্কের সমর্থন সবসময় প্রশংসনীয়। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সহ দেশটির বিভিন্ন ব্যক্তিবর্গ। Which is related with the regional politics and the global politics, when it comes from the Gaza war, when it comes from the Middle East crisis, when it comes from the oil crisis, and the people of our country, they are eager for the right information and truth. But in modern ecosystem, it is very difficult to get it. এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।